তাহলে দেখো জার্নালের বেসিক্যালি দুটো অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, একটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ। ওকে, আমরা যখনই অঙ্ক করবো তখন কোন অ্যাপ্রোচ করব, ট্র্যাডিশনাল না মডার্ন? মডার্নে করব, কারণ মডার্নটা বুঝতে সুবিধা হয়। তাহলে মডার্ন অ্যাপ্রোচ যেটা আছে সেটা আমি আগে একবার ডিসকাস করে নিচ্ছি, সেই রুলটা। তো মডার্ন অ্যাপ্রোচ বুঝতে গেলে আমাদের দেখতে হবে যে অ্যাকাউন্টসটাকে ক ভাগে ভাগ করা যায়। অ্যাকাউন্টসটাকে মডার্ন অ্যাপ্রোচে পাঁচটা ভাগে ভাগ করা যায়: অ্যাসেট, লায়াবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্সেস। ঠিক আছে? তাহলে জার্নাল এন্ট্রি করতে গেলে, ডেবিট ক্রেডিট বুঝতে গেলে আমাকে দেখতে হবে কোনটা কোন অ্যাকাউন্টে পড়ছে। যেমন যদি বলি আমি বিল্ডিং কিনেছি, তাহলে বিল্ডিং অ্যাকাউন্ট আসবে। তাহলে বিল্ডিং অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট? বিল্ডিং হয়ে যাবে অ্যাসেট অ্যাকাউন্ট। ঠিক আছে? আর বিল্ডিং যদি ক্যাশে কিনি তাহলে ক্যাশও একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে? ক্যাশ অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট? ক্যাশ হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট। ওকে, তাহলে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন অ্যাকাউন্ট। তেমনি ব্যাংক থেকে যদি লোন নিই তাহলে কি কি অ্যাকাউন্ট হবে? একটা হবে ব্যাংক অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে লোন অ্যাকাউন্ট। ঠিক আছে? তাহলে ব্যাংক হচ্ছে অ্যাসেট, আইডেন্টিফাই করতে হবে, আর লোন হচ্ছে লায়াবিলিটি, আমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, সিমিলারলি যদি সেল করি তাহলে সেল অ্যাকাউন্ট একটা হবে, আর ক্যাশ অ্যাকাউন্ট হবে। ঠিক আছে? তাহলে সেলটা কোন অ্যাকাউন্ট? সেলটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট, রেভিনিউর মধ্যে পড়বে। ক্যাশটা কোথায় পড়বে? অ্যাসেটে পড়বে। সিমিলারলি যদি ওয়েজেস পে করি তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট একটা আসবে, আর একটা ক্যাশ অ্যাকাউন্ট আসবে। ঠিক আছে? তাহলে ওয়েজেসটা কোন অ্যাকাউন্ট? এক্সপেন্সেস এর মধ্যে পড়বে। তো কোনটা কোনটার ভিতর পড়ছে সবার ফার্স্টে সেটা আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? কোনটা কোন অ্যাকাউন্টে পড়ছে সেটা আইডেন্টিফাই না করলে ভুল হয়ে যেতে পারে জার্নাল এন্ট্রিতে। ঠিক আছে? তাহলে অ্যাসেট, লায়াবিলিটিস, ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্সেস, এই পাঁচটাই হচ্ছে আমাদের টাইপস অফ অ্যাকাউন্টস থাকবে যেটা আইডেন্টিফাই করতে হবে। এবার আইডেন্টিফাই করা হয়ে গেলে রুলে যেতে হবে। রুলটা কি? রুলটা হচ্ছে অ্যাসেট অ্যান্ড এক্সপেন্সেস। তো অ্যাসেট যদি বাড়ে তাহলে ডেবিট। শুধু অ্যাসেট নয়, অ্যাসেট আর এক্সপেন্সেস যদি বাড়ে, মনে করো আমি বিল্ডিং কিনলাম, মেশিনারি কিনলাম, আমার ক্যাশ আসলো, তো এগুলো হলে অ্যাসেট বাড়বে। কিংবা খরচাও যদি বাড়ে, খরচা কিভাবে বাড়বে? খরচা ইনকার করলেই খরচা বাড়বে। ওয়েজেস পে করছি, রেন্ট পে করছি, স্যালারি পে করছি, এগুলো খরচা বাড়ছে, ডেবিট। তো কমলে কি হবে? ডিক্রিজ মানে ক্রেডিট। মানে অ্যাসেট কমছে, এক্সপেন্সেস কমছে। এক্সপেন্সেস বেসিক্যালি কমে না, এক্সপেন্সেসটাকে রিভার্স করতে হয় অনেক সময়, তাহলে ক্রেডিট করতে হবে। তো অ্যাসেট যদি কমে মানে বিল্ডিং সেল করে দিলাম, ক্যাশ পে করে দিলাম, ব্যাংক থেকে টাকা তুলে নিলাম, তো সব ক্ষেত্রে অ্যাসেট কমে যাচ্ছে। ঠিক আছে? তো অ্যাসেট যখন কমবে অ্যাসেটকে ক্রেডিট করে দেবো। ওকে, তাহলে নিয়ম হচ্ছে অ্যাসেট অ্যান্ড এক্সপেন্সেস। লেফট হ্যান্ড সাইডে হচ্ছে অ্যাসেট অ্যান্ড এক্সপেন্সেস, বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। সিম্পল জিনিস, মডার্ন অ্যাপ্রোচটা মনে রাখলে সুবিধা হবে জার্নাল এন্ট্রি করার সময়। আর ডান দিকে যেগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে উল্টো। এখানে বাড়লে ডেবিট হচ্ছিল, এখানে বাড়লে ক্রেডিট, কমলে হচ্ছিল ক্রেডিট, এখানে কমলে হবে ডেবিট। ঠিক আছে? যেমন ক্যাপিটাল। তো যখন ক্যাশ ইন্ট্রোডিউসড বাই ওনার, সবার ফার্স্ট এন্ট্রি জানলা শিখেছিলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। তো ক্যাপিটাল বাড়ছে, তো বাড়লে কি হবে? ক্রেডিট। ব্যাংক থেকে লোন নিলে লায়াবিলিটি বাড়ছে, ক্রেডিট। ক্রেডিটরসের থেকে পারচেস করছি, লায়াবিলিটিস বাড়ছে, ক্রেডিট। আউটস্ট্যান্ডিং রেন্ট, লায়াবিলিটিস বাড়ছে, ক্রেডিট। তো এই সবগুলো হয়ে যাবে ক্রেডিট। উল্টো যদি হয় রিভার্স, ক্যাপিটাল কমবে, কখন কমবে? ড্রয়িংস করলে ক্যাপিটাল কমবে। তো ড্রয়িংস করলে ক্যাপিটাল কমবে, তাহলে ক্যাপিটাল হয়ে যাবে ডেবিট। ঠিক আছে? সিমিলারলি রেভিনিউ, সেলস যখন হচ্ছে, সেলস করলে সেলস বাড়বে, ইনকাম বাড়বে, ক্রেডিট হবে। ঠিক আছে? আর যদি উল্টো হয় ডিক্রিজ, লায়াবিলিটি যদি কমে, মানে লায়াবিলিটি পে অফ করে দিলাম, ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, লায়াবিলিটি বেড়ে গেছিল, তো ক্রেডিট হয়েছিল। এবার লায়াবিলিটিটাকে পে করে দিচ্ছি, মানে লায়াবিলিটি কমে যাচ্ছে, তো ডিক্রিজ হয়ে যাচ্ছে, তো ডেবিট হয়ে যাবে। ঠিক আছে? সেলস রিটার্ন, মানে সেল করেছিলাম, রেভিনিউ হয়েছিল, সেলস রিটার্ন হচ্ছে, তাহলে কি হবে? রেভিনিউ কমে যাচ্ছে, ইনকাম কমে যাচ্ছে। ঠিক আছে? তো সেলস রিটার্ন যদি হয় তাহলে কি হবে? রেভিনিউ কমে যাচ্ছে, কমলে ডেবিট হবে, এই জন্য সেলস রিটার্ন কি হয়? ডেবিট। ঠিক আছে?
তাহলে এই বেসিক রুলটা মাথায় যদি থাকে তাহলে জার্নালিটি করা ইজি হয়ে যাবে। এই রুলটাই মাথায় রাখতে হবে। বাদিকে অ্যাসেট এক্সপেন্সেস দুটো, ডান দিকে ক্যাপিটাল লাইবিলিটিস রেভিনিউ তিনটে। বাদিকে বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, ডান দিকে বাড়লে ক্রেডিট কমলে ডেবিট, মানে এটার উল্টো হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জার্নালের রুল, যেটা মনে রাখতে হবে।